ইউটিউব ডিফল্ট সেটিং। আমার মতন আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করেন অথবা ইউটিউবে ভিডিও আপলোড করেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সহজ করে বোঝাবো যে আমরা যারা ইউটিউব নিয়ে কাজ করি, দেখা যাচ্ছে আমাদের ডিফল্ট কিছু সেটিং আছে, সেইগুলো না করার কারণে আমাদের অনেক ভিডিও কম আপলোড হয়। আর যখন ভিডিও কম আপলোড হয় তখন কিন্তু আমাদের অনেক ভিউয়ার্স অথবা আমাদের সাবস্ক্রাইবার কমে যায়। তো সেই সেটিংটা আমাদের কিভাবে করতে হবে আজকের ভিডিওতে খুব সহজভাবে আপনাদেরকে বোঝাবো। তো মনে করেন আমরা যারা ইউটিউব নিয়ে কাজ করি সবাই আমরা জানি কিন্তু যে আমরা যখন কোনো একটা ভিডিও আপলোড করি তখন কিন্তু ভিডিওর আপলোড দেওয়ার সময় সেখানে টাইটেল, ট্যাগ অথবা ডিসক্রিপশন সব কিছুই কিন্তু আমাদের এক এক করে লেখা লাগে। আর সেই কারণে কিন্তু আমাদের দেখা যাচ্ছে অনেকটা সময় লেগে যায়, অথবা যখন আমরা যে ক্যাটাগরির ভিডিও আপলোড দেব তখন কিন্তু সেখানে আমাদের ঠিক মতন অথবা ট্যাগ মনে আসে না অথবা টাইটেল মনে আসে না, যার কারণে যখন কোনো ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবার অথবা কোনো ইউটিউবে কেউ গিয়ে সেই রিলেটেডের ভিডিও সার্চ করে তখন কিন্তু আমাদের ভিডিওটা তাদের সামনে আসে না, যার কারণে আমাদের ভিডিও ততটা একটা ভিউ আসে না। তখন কিন্তু আমরা কি ডিমোটিভেট হয়ে যাই। আজকে ভিডিওতে আমি এত ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আশা করি এরপরে কোনো ভিডিও আপনাদেরকে আর দেখার প্রয়োজন মনে হবে না। তো আর যারা মোবাইলে দেখবেন তারা কি করবেন, সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পরে আপনারা সার্চ অপশানে গিয়ে লিখবেন ইউটিউব লিখবেন, তারপরে জাস্ট আপনারা সার্চ করে দিন। তারপরে ডান সাইডে কর্নারে দেখেন ওখানে 3 ডট আছে, জাস্ট এখানে ক্লিক করুন। করার পরে নিচে দেখেন ডেস্কটপ সাইট আছে, জাস্ট ডেস্কটপ সাইটটাকে অন করে দিন। তাহলে আপনার মোবাইলটা সম্পূর্ণ ল্যাপটপের মতন কাজ করবে। তো আমি আজকের আপনাদেরকে টিউটোরিয়ালটা আমি ল্যাপটপ স্ক্রিনে দেখাবো। তো চলুন শুরু করি। তো আমি চলে আসলাম আমার ল্যাপটপ স্ক্রিনে। আসার পরে আমি আমার ইউটিউবটা কিন্তু অন করে নিয়েছি। আপনারা আপনাদের ইউটিউবটা অন করে নেবেন। নেওয়ার পরে এই যে কর্নারে ডান সাইডে দেখেন আমার ইউটিউবের যে লোগোটা আছে সেই লোগোটা কিন্তু আমার এখানে দেখাচ্ছি। সামান্য কিছু নিচেই এই যে দেখেন লেখা আছে ইউটিউব স্টুডিও, জাস্ট এখানে ক্লিক করুন ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে আর একটা পেজে নিয়ে আসবে আপনাকে। এখান থেকে নিচেই যে সেটিং লেখাটা আছে সেটিং লেখাতে ক্লিক করুন। আমি সেটিং লেখাতে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে সেটিং লেখাটা চলে এসছে। তারপরে প্রথম আছে জেনারেল, তারপরে চ্যানেল, তারপরে লেখা আছে আপলোডেড ডিফল্ট। এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে তারপরে দেখেন এখানে কিন্তু আমার বেসিক ইনফরমেশনটা চলে আসলো। আসার পরে সর্বপ্রথম এখানে আছে কি টাইটেল। টাইটেলটা আমি রিকমেন্ড করব আপনারা যদি না লিখে রাখেন তাহলে ভালো হবে, আর যদি আপনারা লিখতে চান তাহলে এখানে আপনারা আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দিতে পারেন। কেননা আমি এই কারণে রিকমেন্ড করব না যে আপনারা এখানে লিখে রাখেন, কারণ আপনারা দেখেন যখন ভিডিও করবেন এক একটা ভিডিও কিন্তু এক এক ক্যাটাগরি হবে, এক এক টাইপের হবে, যার কারণে আপনাদের টাইটেলের টাইপটাও কিন্তু বা ক্যাটাগরিটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো মনে করেন আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আমার চ্যানেলের নামটি লিখলাম। তারপরে এখানে দেখেন আমি এটা ডিলিট করে দিই। এখানে তারপরে এই যে ডিসক্রিপশনে আমি একটা লেখা লিখে রেখেছি আপনাদের জাস্ট বোঝানোর ক্ষেত্রে। মনে করেন আমি এই লেখাটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করার পরে এই লেখাটা আমি যা লিখেছি এটা আমার পেস্ট করে দিলাম। আপনাদের যা লেখা সেটা লিখে নেবেন। তারপরে এখানে যদি আপনাদের কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক অথবা কোনো ভিডিও লিঙ্ক যদি দেওয়া মনে হয় তখন এখানে আপনারা দিয়ে নেবেন। মনে করেন আমি ফেসবুকের লিঙ্কটা দেব, তাহলে আমি এখানে কি লিখলাম, ফেসবুক লিঙ্ক। ওকে, মনে করেন আমি ফেসবুক লিঙ্ক এটা, তারপরে আমার যে কোনো একটা লিঙ্ক আমি এখান থেকে দিয়ে নিলাম। মনে করেন এটা আমার ফেসবুকের লিঙ্ক, আমি এখানে দিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে একটু নিচে আসবেন। আসার পরে দেখেন এখানে আছে ট্যাগ। এটি অনেকটাই ইম্পর্টেন্ট, যে আপনার ভিডিওকে বেশি ভিউ দেওয়ার জন্য সবথেকে বেশি মাইনে রাখে, বেশি কাজ করবে আপনার ট্যাগ। তো অবশ্যই এই জায়গায় একটু মনোযোগ সহকারে দেখবেন। মনে করেন আপনি একটা ট্রাভেলিং ভিডিও করছেন, ঠিক আছে, তার ট্যাগ কিভাবে হবে, ট্রাভেলিং, ট্যুর, সেই বিষয়ে যে ট্যাগগুলো আপনার প্রয়োজন সেগুলো অবশ্যই এখানে দেবেন। অন্য কিছু দেখা যাচ্ছে আপনি ট্রাভেলিং দিচ্ছেন, আপনার ভিডিও ট্রাভেলিং, কিন্তু আপনি দিচ্ছেন ফুড বিষয়ে,
ট্যাগ, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো দিন ভিউ আসবে না। তো এটা কিভাবে করবেন, মনে করেন যে আমার একটা ট্রাভেলিং ভিডিও আমার দেব, তখন কি TREVILING ট্রাভেলিং, ঠিক আছে, দেওয়ার পরে জাস্ট এন্টার করবেন, এরকম একটা আপনার ট্যাগ তৈরি হয়ে যাবে। তারপরে অবশ্যই আপনার চ্যানেলের নামটি দিয়ে রাখবেন, এই যে এরকম করে আপনি এক একটা করে সার্চ করবেন যে আপনার ভিডিওর উপরে কি নাম দেওয়া যায়, কি ট্যাগ দেওয়া যায়, আপনি অবশ্যই জানবেন। তো সেখানে কমসে কম 10-12টা আপনারা ট্যাগ দিয়ে নেবেন। আশা করি এই পর্যন্ত খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তারপরে আমি চলে আসলাম অ্যাডভান্স সেটিংসে। এই অ্যাডভান্স সেটিংসটি আপনারা কি করবেন, এখানে সর্বপ্রথম একটা টিক থাকবে, অবশ্যই টিকটা রেখে দেবেন। তারপরে এখানে যে সেটিংটা আছে লাইসেন্সের, এই সেটিংটাই আপনারা রেখে দেবেন। তারপরে দেখেন ক্যাটাগরিটা কি, ক্যাটাগরিটা হচ্ছে যে এখানে দেখেন ভিডিও কিন্তু কয়েক ক্যাটাগরির হয়, যেমন অটো অ্যান্ড ভেহিকল, তারপরে কমেডি, তারপরে এডুকেশন, তারপরে এন্টারটেনমেন্ট, ফিল্ম এবং অ্যানিমেশন, এরকম গেমিং, অনেক রকমের হয়। তো যদি আপনারা এটা অটোমেটিকলি সেটিং করে রাখেন ক্যাটাগরিটা, আর তাহলে ইউটিউবের কাজ যে ইউটিউব কিন্তু ওই ক্যাটাগরির যে সমস্ত ভিউয়ার্সরা আপনার ভিডিওটা সার্চ করবে তাদের কাছেই কিন্তু আপনার ভিডিওটা দেখাবে। তো আমি সর্বপ্রথম মনে করেন আমি একটা ভিডিও দিলাম, সেটা হচ্ছে আমার ব্লগ ভিডিও, ওকে, আমি এখানে ব্লগ ভিডিওটা দিয়ে নিলাম, পেপাল অ্যান্ড ব্লগ। তারপরে এখানে একটু নিচেই চলে আসুন, এখানে লেখা আছে দেখেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। তার মানে কি, এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজটা, এটা আপনারা অবশ্যই কি দিয়ে দেবেন, ইংলিশ করে দেবেন, ওকে। আমি এখান থেকে আপনাদের বোঝানোর ক্ষেত্রে মনে করেন আমি এখান থেকে ইংলিশ দিয়ে দিলাম। এটা কি, দেখেন আমরা যখন কখনো ভিডিও অন করি ইউটিউবে, তখন কিন্তু ওখানে নিচেই দেখবেন লেখা আসে, আর এটা যদি আপনি ইংলিশ করে দেন, যখন কেউ বুঝতে না পারবে আপনার বাংলা ভাষা, দেখা যাচ্ছে কোনো হিন্দি ভাষা বা আউট অফ কান্ট্রি কেউ আপনার ভিডিওটা দেখছে, তখন কিন্তু বাংলা সে বুঝতে পারবে না। আর যদি সে সিসিটা অন করে দেয় অথবা ক্যাপশনটা সে অন করে দেয়, তাহলে কিন্তু আপনার ট্রান্সলেট হয়ে যাবে নিচে ইংলিশতে, তাহলে কিন্তু সে বুঝে বুঝে আপনার ভিডিওটা দেখবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তারপরে এটা আপনি ননই রেখে দেবেন। তারপরে নিচের দিকে দেখেন টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। আপনি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা কি, আমি রিকমেন্ড করব অবশ্যই আপনি ইংলিশ রাখবেন, কারণ বেশিরভাগ মানুষ ইংলিশে কিন্তু ইউটিউবে এসে সার্চ করে, ঠিক আছে। তো ডিসক্রিপশনটা আমরা বেশিরভাগ ইংলিশে লিখি, তারপরে এখানে আপনি ইংলিশে লিখে দেবেন। তারপরে কি করবেন, এখান থেকে দেখেন আমার এখানে কিন্তু সেটিং রেটিং, এবার আমি জাস্ট এখানে সেভ ক্লিক করলাম। সেভ ক্লিক করার পরে আমার সেটিংসটা, আমার যে ডিফল্ট সেটিংসটা, সেটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এবার এটা সেভ হলো কি না আমরা কিভাবে চেক করব, আমরা সর্বপ্রথম চলে আসি আমাদের ইউটিউব চ্যানেলে, আসার পর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম, আপলোড ভিডিওতে আসলাম। আসার পরে এখান থেকে আমি একটা ভিডিও জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে এখান থেকে আমি একটা ভিডিও আপলোড করছি। এই যে দেখেন একটা ভিডিও আমি এখানে আপলোড দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমি যে লেখাগুলো লিখেছিলাম সেগুলো কিন্তু অটোমেটিকলি এখানে চলে এসছে, দেখছেন। এবার আপনারা কি করবেন, আপনাদের চ্যানেলের নামটা ডিলিট করে দেন, দিয়ে আপনার যে ক্যাটাগরি, এখানে আমার যে ভিডিওটা মনে করেন হেভি রান, মানে খুব বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, তো আমি মনে করলাম এখানে আমার মতন আমি লিখলাম। তারপরে ডিসক্রিপশনে আপনার সব কিছুই কিন্তু ঠিক আছে, জাস্ট উপরে যে একটা ডিসক্রিপশন থাকে এখানে আপনার কি বিষয়ে সেটা জাস্ট একটু চেঞ্জ করলেন, মনে করেন একটু চেঞ্জ করলেন, আর সব কিছু সেম থাকবে। আপনার ফেসবুক লিঙ্ক অথবা আপনার টুইটার লিঙ্ক অথবা আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক সব কিন্তু সেম থাকবে, এগুলো আর বারবার লেখার প্রয়োজন হচ্ছে না। তো এইভাবেই আপনারা আপনাদের টাইম অনেকটাই সেভ করতে পারেন এবং আপনাদের ইউটিউবে অনেক অনেক বেশি ভিডিও আপলোড করতে পারেন, যার কারণে আপনাদের ভিউ অথবা সাবস্ক্রাইবার বাড়বে। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিও বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর একটি ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।